যখন 4,000 টাকার টেস্ট করে তখন তো তারা অনেকেই এসে বলতেছেন আরো বাকিরা আসছেন আটটা নিয়ে তখন এগুলো সমাজসেবামূলক কাজ এবং স্বাস্থ্য নিয়ে যখনই বর্তমান কোনো হাসপাতালে গেলে সরকারকে এইভাবে কাজ করে চলবো বর্তমান মোদের সাথে। থ্যাংক ইউ। একটু এদিকে তাকাবেন। অনিবার্য অনুরোধ জানাবো আজকে আমার কথা বলার যে অনেকে জানি যে এই সমস্ত যে মাল্টি স্পেশালিটি যে ইউনিটগুলো এই এইচপিভি ভ্যাকসিনের গুরুত্বটা আসছে সার্ভাইকাল ক্যান্সার নামক রোগটির যে পৃথিবী জুড়ে সমস্যা সেই জায়গা থেকে, অর্থাৎ সংখ্যাটা অত্যন্ত বেশি এবং বিপুল সংখ্যক মহিলারা সারা পৃথিবী জুড়ে এই রোগের প্রকোপে ভুগছে। সেই জায়গা থেকে পাবলিক হেলথ পলিসিতে অর্থাৎ জনসংখ্যার মাথায় রেখে এই ভ্যাকসিনের গুরুত্ব, কেন কি এই রোগটি প্রতিরোধযোগ্য, এমন একটা ক্যান্সার যেটা অনেক আর্লি স্টেজে নির্ধারণ করা সম্ভব মানুষের শরীরে, যেটির একটি নির্দিষ্ট কজ আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট ভাইরাসের দ্বারা সংক্রমণ হয় এবং এটির একটি টিকা আছে যেটার দ্বারা একজন মানুষকে 100% প্রতিরোধ ক্ষমতা দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে, যেটাকে পাবলিক হেলথের ক্ষেত্রে বলা হয় প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ টিকাকরণের মাধ্যমে রোগ প্রতিরোধ করা। অভিভাবকদের জন্য এখান থেকে আপনারা কি কি বার্তা দিতে চান? অভিভাবকদের জন্য এটাই বলবো যে যারা যারা একটি মেয়ের অভিভাবক তারা আগে থেকে সচেতন হন এবং সময় থাকতে, অর্থাৎ 15 বছরের নিচে যখন 2টি ডোজ দিলে 100% প্রতিরোধ ক্ষমতা পাওয়া যাচ্ছে সেই সময় থেকে এটা সূচনা করুন। অর্থাৎ একটি মেয়ের সহবাস শুরু হওয়ার আগে, তার সেক্সুয়াল লাইফ শুরু হওয়ার আগে আমরা টিকাকরণ করতে পারলে তার ক্ষেত্রে 100% রোগ প্রতিরোধকারী ক্ষমতা আসা সম্ভব এবং আমরা সেটার উপরেই বারবার গুরুত্ব দিচ্ছি যে সঠিক সময়ে টিকাকরণ। এই যে এই ধরনের যে শিবির আজকে হলো, আজকের শিবিরে যারা যারা এসেছিলেন প্রত্যেকেই এক একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। অর্থাৎ আমরা এই আলোচনাগুলো যখন করি পাবলিক হেলথ নিয়ে, একটি সমাজের মধ্যে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন মেয়েদের যে গ্রুপ আছে, কার্যের ক্ষেত্রে বলুন বা কোনো সামাজিক গ্রুপেরই বলুন, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এসেছেন এবং তারা তাদের প্রশ্নগুলি জেনেছেন। তারা তাদের সমসাময়িক মানুষের থেকে যে প্রশ্নগুলি শোনেন সেগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা যথাসাধ্য তার উত্তর দিয়েছি এবং যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো যতদূর সম্ভব আমরা দূর করবার চেষ্টা করেছি এবং আশা করব আমাদের দেওয়া তথ্যগুলি নিয়ে গিয়ে তারা আবার একটা বিশাল সংখ্যক মানুষের সামনে তুলে ধরতে পারবে। ওয়েভ এবং পিয়ারলেস হসপিটাল জয়েন্টলি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। এটা বিশেষত মহিলাদের জন্য হয়েছে। মহিলাদের দুটো গ্রুপ ছিল, একটা এইচপিভি ভ্যাকসিন নিয়ে এখন যে বিষয়টা নিয়ে আমরা খুব বেশি আলোচনা বা চর্চার মধ্যে রয়েছে, সেই এইচপিভি ভ্যাকসিনের উপকারিতা নিয়ে একটা মানে তাদের একটা অ্যাড্রেস করা হয়েছিল। আর সেকেন্ড আর একটা হচ্ছে 30 মহিলাদের যে সমস্ত স্ত্রীরোগ জনিত সমস্যা সেই নিয়ে একটা আলোচনা হয়েছিল। তো ডক্টর তিস্তা ব্যানার্জি এখানে প্রেজেন্ট ছিলেন, এছাড়াও পিয়ারলেস হসপিটাল থেকে মিস তনুশ্রী আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং, উনি এসেছিলেন এবং বর্তমান ওয়েভের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা সবাই এখানে। সমাজে কি বার্তা দিলেন আপনারা আজকে? সমাজে মূলত বার্তা হলো যে নারীরা সমাজের জন্য বা সংসারের জন্য এত কিছু করছেন, তাদের জন্য একটা দিন শুধু ওই ওমেন্স ডে নয়, তাদের জন্য বেশ কিছু দিন বা রোজ আমাদের কাজ করতে হবে এবং এইচপিভি ভ্যাকসিন বা 30 মহিলাদের আরও বেশি করে সচেতন হতে হবে এবং সমাজের সমস্ত মানুষ, প্রান্তিক থেকে শহরের সমস্ত মানুষের কাছে একটাই মেসেজ যে আরও বেশি করে মহিলারা সচেতন হন, নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবুন এবং রেগুলার চর্চার মধ্যে থাকুন, আমাদের ফলো করুন। আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো ওয়েভের সাথে, বর্তমান ওয়েভের সাথে রেগুলার করছি, তাতে ওনাদের পার্টিসিপেশনটা আরও বাড়ুক। এটা সমাজের জন্য ভালো হবে আর এটাই আমাদের মেন একটা সোশ্যাল ইনিশিয়েটিভ। আপনার নাম এবং পরিচয়? সপ্তর্ষি ঘোষ, ম্যানেজার মার্কেটিং, পিয়ারলেস হসপিটাল।